हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भगवती नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 9। हन्यन्ते पशवो जत्र निर्दयेरजितात्मभिः मान्यमानी रुयुं देहं मजरात् मृत्यु नश्वरम। शब्द में बोला है हन्यन्ते विभिन्न भावे निहत है विशेष करे कसाई खानाय पशव चतुष्पद पशुरा गरु घोड़ा भेड़ा शुकर इत्यादि যত্র যেখানে নির্দয়ে রজগুণের দ্বারা প্রভাবিত নির্দয় ব্যক্তিদের দ্বারা অর্জিত আত্মভি যে সমস্ত মূঢ় ব্যক্তিরা অজিত আত্মভি যে সমস্ত মূঢ় ব্যক্তিরা তাদের ইন্দ্রিয় সংযমে অক্ষম মন্যমান্যু মনে করে ইমম এই দেহম দেহ अजर जरा एवं व्याधिग्रस्त হবে না जरा एवं व्याधिग्रस्त হবে না अमृत्यु কখনো মৃত্যু হবে না নশ্বরম যদিও শরীরটি বিনাশশীল। অনুবাদ ধনমতে মত্ত বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার গর্বিত অজিতেন্দ্রিয় নির্দয় মানুষেরা তাদের নশ্বর দেহটিকে জরা মৃত্যু রহিত বলে মনে করে নিরীহ পশুদের হত্যা করে। কখনো কখনো তারা কেবল আনন্দ উপভোগের জন্য অথবা চিত্ত বিনোদনের জন্য পশুদের হত্যা করে। তাৎপর্য মানব সমাজে যখন রজ এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায় তখন অনাবশ্যক অর্থনৈতিক বিকাশ হয় এবং তার ফলে মানুষেরা সুরা সুন্দরী এবং দুধ ক্রীড়ায় আসক্ত হয়। তখন উন্মত্ত হয়ে তারা বড় বড় কসাইখানায় অসংখ্য পশু হত্যার আয়োজন করে অথবা চিত্ত বিনোদনের জন্য শিকার করতে যায়। তারা ভুলে যায় যে শরীরটিকে বজায় রাখার জন্য যতই চেষ্টা করা হোক না কেন দেহটি জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির অধীন। এই প্রকার মূর্খ ব্যক্তিরা একের পর এক পাপকর্মে লিপ্ত হয়। দুষ্কৃতকারী হওয়ার ফলে পরমেশ্বর ভগবান যে তাদের হৃদয়ে বিরাজ করেন তার অস্তিত্ব তারা সম্পূর্ণরূপে ভুলে যায়। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি। সেই পরম ঈশ্বর আমাদের প্রতিটি কার্যকলাপ দর্শন করছেন এবং তিনি সকলকেই প্রকৃতির দ্বারা নির্মিত উপযুক্ত শরীর প্রদান করে পুরস্কৃত করেন অথবা দণ্ডদান করেন। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারুণময়া। এইভাবে পাপী ব্যক্তিরা বিভিন্ন শরীরে দৈবের বিধানে দণ্ডভোগ করে। তাদের এই দণ্ডের মূল কারণ হচ্ছে কেউ যখন অনাবশ্যকভাবে ধন সংগ্রহ করে তখন সে ক্রমশ অধপতিত হয় এবং সে বুঝতে পারে না যে তার ধন এই জীবনের অন্তেই শেষ হয়ে যাবে। পরবর্তী জীবনে সে তা নিয়ে যেতে পারবে না। ন সাধু মনে যত
आत्मनोः मसन्नापि क्लेशोदो आहास्योदेह। श्रीमद् भागवत 5:5-4। न साधु मने आत्मनोः मसन्नापि क्लेशोदो आहास्योदेह। पशु हत्या বর্জনীয়। প্রতিটি জীবকে অবশ্য কিছু না কিছু আহার করতে হয়। জীবস্য জীবনম। কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া কর্তব্য কি ধরনের খাদ্য আহার করা উচিত, তাই এইসব উপনিষদে দেওয়া হয়েছে। তেন তক্তেন ভুঞ্জিথা। মানুষের জন্য যে আহার নির্ধারিত হয়েছে তাই গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় 9:26 বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রয়ত স্বামী প্রয়তাত্মন। তদু ভক্ত প্রয়ত স্বামী প্রয়তাত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাই ভগবত ভক্ত কখনো এমন কোনো বস্তু আহার করবে না যা কসাইখানায় অসহায় পশুদের হত্যা করে সংগ্রহ করতে হয়। পক্ষান্তরে ভগবত ভক্ত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। তেন তক্তেন ভুঞ্জিথা। কৃষ্ণ নির্দেশ দিয়েছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম। তাকে কেবল পাতা, ফুল, ফল অথবা জল নিবেদন করা হয়। মানুষদের আহারের জন্য পশু মাংস কখনো অনুমোদন করা হয়নি। পক্ষান্তরে মানুষদের শ্রীকৃষ্ণের ভুক্তাবশেষ প্রসাদ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ শিষ্টাসনং সন্ত মুচ্যন্তে সর্বকৃত বিষয়। ভগবত গীতায় 3:13। কেউ যদি ভগবত প্রসাদ আহার করার অভ্যাস করেন, তাহলে যদি অল্প একটু পাপ হয়ে থাকে, সেই পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। হরি বল। এখানে 9 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে তাৎপর্য থেকে আমরা শিক্ষা পাচ্ছি, এই মানুষ জীবন এই ঐশ্বর্য মত্ত হয়। মানুষ কিভাবে পশু হত্যা করছে কিংবা পশুর মাংস আহার করছে, তার মুখ্য কারণ হচ্ছে অজ্ঞানতা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে মালিক বলে মনে করে, ভগবানকে মানে না তারা। যদি ভগবানকে মানত, ভগবান যে নির্দেশ দিয়েছেন পত্রং পুষ্পং ফলং তয়, তাহলে তারা সেটা গ্রহণ করত। যেহেতু ভগবানকে মানে না, তাদের নিজের ইচ্ছা মতন চলে, তার ফলে সংসারে তারা দুঃখে পড়ে এবং অধপত্য হয়ে নরকে যায়। এখানে যে শিক্ষা দেওয়া হচ্ছে, যদি আমরা ভগবান অনুশাসনকে পালন করি এবং ভগবানের ভক্তাবশেষ মানে উচ্ছিষ্ট যদি আমরা গ্রহণ করি, প্রসাদ মহাপ্রসাদ যদি অভ্যাস করি, তার ফলে আমাদেরকে সার্বিক মঙ্গল হবে। আর বিশেষ করে এই সংসারে যারা এসে ভগবানের এই অনুশাসন পালন করছে, তারা অবশ্যই রক্ষা পাবে। ভগবান তাদের রক্ষা করবেন আর তারা আনন্দে থাকবে। কেন ভগবান বলেছেন, প্রসাদে সর্বদুঃখানং হানিরস প্রজায়তে প্রসন্ন চেতস হাস্য বুদ্ধি পর্যবতিষ্ঠিত। পরমানন্দ সুখ প্রসাদ যার নাম, যাহার প্রাপ্তি দুঃখ হয় অন্তর্ধান, সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে প্রীতি। এই পরমানন্দ সুখ একমাত্র মহাপ্রসাদই পাওয়া যাবে, আর কোথায় পাওয়া যাবে না। তার জন্য আমরা কাল বিলম্ব না করে ভগবানের চরণে আত্মসমর্পণ হব এবং ভগবানের দাসত্ব গ্রহণ করব এবং ভগবানের অনুশাসন পালন করে মহাপ্রসাদ ভোজন করব, অভ্যাস করব। তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে এবং আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব, ভগবানের কৃপা পাব
তার জন্য সবার মঙ্গলের শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সবাই যাতে আপনারা শান্তি থাকবেন, আনন্দ থাকবেন। সর্বন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। जगतगुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। गौर प्रेमानंदे हरि हरि।